সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। রাঁধুনি চ্যানেলে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। টাটকা গাছের কুমড়ো শাক দিয়ে বড়ি, আলু আর তেজপাতা ফোড়ন, 5 ফোড়ন দিয়ে আর তেজপাতা ফোড়ন দিয়ে মাছের ঝোল, আর একটু লাগবে টমেটো পেস্ট বা টমেটো আমার সস করা ছিল, সেই সসটা নিয়েছি। তো যাই হোক, চলো এখন হচ্ছে রান্নাটা শুরু করে দিই। তো দেখো, কড়াই আমার গরম হয়ে গেছে আর তেল দিয়ে দিয়েছি, চারিদিকে করে নিয়েছি। আর এখন নুন হলুদ মাখিয়ে মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তার জন্য ভালো করে কড়াইয়ের মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর মাছ যেহেতু আমার জ্যান্ত মাছ, কিন্তু আমি মাছগুলো খুব কড়া করে ভাজবো না, মোটামুটি একটু ভাজা করব। আর বরফের মাছ হলে যতটা কড়া করে ভাজি অতটা কড়া করব না, তাহলে কিন্তু জ্যান্ত মাছের কোনো টেস্ট থাকে না। তো দেখো, কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি মাছগুলো, এখন উল্টে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, তো আরেক পিঠ ভাজার জন্য উল্টে দিচ্ছি। তো দেখো, এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তো আমি এবার মাছগুলো তুলে ফেলবো। আর খুব কিন্তু একেবারে বরফের মাছের মতো কড়া করিনি, একটু হালকা মোটামুটি ভেজেছি আর কি, খুব বেশি একদম কড়া করে ভাজিনি। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 5 ফোড়ন আর তেজপাতা। তো 5 ফোড়ন তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দেখো, এর মধ্যে আমি দিয়ে দেব আলু। আর আলু আমি অল্প দিয়েছি, 3 পিস দিয়েছি, তোমরা চাইলে বেশি দিতে পারো। আর যাদের অসুবিধা আছে তারা না দিলেও চলবে, একেবারেই না দিলেও চলবে। তো যদি কারোর বাড়িতে সুগার থাকে তো একেবারে না দিলেও চলবে। তো আমি 3 পিস দিয়েছি। তো দেখো, এখন লবণ দিয়ে দিচ্ছি। আর আলুগুলো হালকা, কিন্তু আমি সিদ্ধ করা আলু তবু ভেজে নিয়েছি, ভেজে নিলে সিদ্ধ করার একটা গন্ধটা চলে যায়। তো এখন হলুদ আর লবণটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা হাতে নেড়ে দিয়ে দেবো শাকগুলো। কুমড়ো শাকটা যদি এভাবে একটুখানি তেলের ওপর ভাজা ভাজা করে নেওয়া যায়, তাহলে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যায়। আর অনেকে জলের ওপর টাটকা ঝোলের ওপরেও শাকগুলো দেওয়া যায়, কিন্তু তার সেক্ষেত্রে কিন্তু শাকের টেস্টটা অনেকটা কমে যায়। সেই জন্য এভাবে একটু যদি তেলের ওপর নাড়াচাড়া করে দেওয়া যায়, আর শাক থেকে তেমনি জল বেরোবে, তাহলে কিন্তু যে কোনো শাকের একটা আলাদা রকম সেন্ট বা টেস্ট বেড়ে যায়। তো দেখো, আমি শাকগুলো দিয়ে কিন্তু এখনও কোনো জল টল দিইনি, এখন নাড়াচাড়া করেছি। দেখো কতটা জল জল বেরিয়ে গেছে। তো এইভাবেই নাড়াচাড়া করছি তেলের ওপর। আর হালকা হলুদ দিয়ে দিয়েছিলাম, তো আরও একটু হলুদ লাগবে, যেহেতু শাক তো লবণটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি, শাক তো আর একটু হলুদ লাগবে। তো এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে শাকটাকে একটু সিদ্ধ হতে দেব। আর ডাঁটা আমার খুব বেশি একদম পাকা না, তো অল্প। তার দেখো, কাঁচা লঙ্কা আমি কেটে কিছুটা দিয়ে দিলাম। আর এই এর মধ্যে আর কি কোনো লঙ্কা গুঁড়ো ইউজ করব না, একদম কাঁচা লঙ্কা দিয়েই ঝোলটা করব, একদম হালকা পাতলা কাঁচা লঙ্কা দিয়ে ঝোল, একদম গরমের উপযোগী। আর এরকম ঝোল কিন্তু আমাদের পেট ঠান্ডাও করে। তো এটা একদম গাছের টাটকা কুমড়ো শাক দিয়ে রান্না করছি। তো দেখো, শাকটা কিন্তু একদম কমে গিয়ে একটুখানি হয়ে গেছে, আর শাকটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো দেখো, এবার কিন্তু আমি একটু নাড়াচাড়া করে দিলাম, আর লঙ্কাটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন দেখো একটা টমেটো পেস্টটার সঙ্গে একটু হলুদ আর জিরে গুঁড়ো, জিরে ধনে একসাথে, গোলমরিচ একসাথে মিশানো আছে আমার, সেটাই এই পেস্টটা একটু নিয়ে নিয়েছি। জিরে মরিচটা একটু বেশি দিয়েছি, 2 চামচের মতো। আর তখন একটু হলুদ দিয়েছিলাম, তো এখন একটু হলুদ 1 চামচ দিয়েছি। দিয়ে দেখো, জল দিয়ে ভালো করে এই পেস্টটার সাথে আর কি টমেটো যে আমি করে রেখেছিলাম সস, সেই সসটার সাথেই আর কি মিশিয়ে নিচ্ছি, একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে এখন এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোলের মধ্যে বলতে এর মধ্যে অনেক জল বেরিয়েছে, তো ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর একটু বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেবো। এটা যে যার পরিমাণ মতো, বাড়িতে যেমন আর কি ঝোল খেতে চাও, অনেকে একটু ঝোলটা কম খায়, তো সেটা নিজেদের পরিমাণ মতো দিয়ে দেবে। তো দেখো, আমি কিন্তু আরেকটু জল দিয়ে দেবো, যেহেতু বড়িগুলো একটু ঝোল টেনে নেবে, সেই জন্য একটু নাড়াচাড়া করছি, আর একটু জল দিয়ে দেবো।
তো দেখো এখন কিন্তু আরেকটু জলও দিয়ে দেবো। তো দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি মানে আরেকটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করবো, এরপর মাছটা দিয়ে দেবো। তো এখন একটু ফোটার জন্য ঢাকা দিয়ে দেবো। তো অনেকক্ষণ দেখো ঢাকা দিয়ে কিন্তু ফুটিয়ে নিয়েছি, সবটা তোমাদের সাথে শেয়ার করা যায় না। তো আমার ঝোলটা মানে মোটামুটি রেডি হয়ে এসছে। এবার কিন্তু দেখো আমার ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু এবার মাছগুলো একে একে দিয়ে দেবো। তো দেখো ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো একটু আর কি ঝোলের মধ্যে বসিয়ে দিচ্ছি, যাতে ভালো করে আর কি ঝোলটার মধ্যে ঢুকে যায়। তো এখন দেখো ভেজে রাখা বড়িগুলো কিন্তু ছড়িয়ে দিচ্ছি। তো ভেজে রাখা বড়িগুলো ছড়িয়ে দিয়ে কিন্তু আর একটু ঢাকা দিয়ে দিতে হবে। আর তার আগে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, মাছটা একটু উল্টে দিলাম সব মাছগুলো। তো দেওয়ার পর কিন্তু একটু নাড়াচাড়া করে আর একটু ঢাকা দিয়ে দিতে হবে, যাতে বড়িগুলো সিদ্ধ হতে মানে সিদ্ধ হয়, আর মাছটাও মানে ঝোলের মধ্যে আর কি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, বা ঝোলটা মাছের মধ্যে আর কি ঢুকে যায়। তো দেখো ঢাকা দিয়ে দিয়েছি। তো খানিকক্ষণ ঢাকা মানে দিয়ে ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পর দেখো আমি কিন্তু এখন 4টে সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে দিচ্ছি। আর তোমরা যারা মানে চিনি খাও এর মধ্যে চিনিও দিতে পারো। তো সমস্ত বন্ধুরা এভাবেই আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আগামী দিন আবার দেখাবে নতুন কোনো রেসিপির সাথে। টাটা।